আম আদমি পার্টি ভারতের একটি পার্টির নাম। এই পার্টির নেতা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল। তিনি দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লি ভারতের রাজধানী। রাজধানীতে যে দল ক্ষমতায় আছে সেটা আম আদমি পার্টি, অর্থাৎ বিজেপি ক্ষমতায় নাই। 2 দশক 3 দশক এটি ব্যাপার না, 3টে টার্ম বিজেপি ক্ষমতায় এসেছে। সম্প্রতি নির্বাচনেও তারা সরকার গঠন করেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেক রাজ্যেই বিজেপি সরকার গঠন করেছে, কিন্তু দিল্লিতে তারা সরকার গঠন করতে পারে নাই। সেখানে আম আদমি পার্টি, মিস্টার অরবিন্দের দল ক্ষমতাসীন। অরবিন্দ একসময় সরকারি চাকরি করতেন। সেই চাকরিতে ইস্তফা দিয়ে তিনি একটি নতুন পার্টি গঠন করেছিলেন। বিজেপি অথবা কংগ্রেস বা কমিউনিস্ট পার্টি, অন্য কোনো দলে তিনি যাননি। সেই নতুন দলটি রাজ্য নির্বাচনে বিপুল ভোটাধিক্যে জয়লাভ করেছিল দিল্লিতে। একবার না, একাধিকবার। এই অরবিন্দ দলের কাছে বিজেপির পরাজয় মিস্টার মোদি সহজভাবে নিতে পেরেছেন, এটা বলা যাবে না। আর বলা যাবে না বলেই আমরা দেখছি ভারতের ইতিহাসে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় কোনো মুখ্যমন্ত্রীর আগে জেলে যাননি, কারাগারে যাননি, গ্রেপ্তার হননি। মামলা হয়েছে, কিন্তু এই প্রথম প্রায় 70 বছরের ভারত, স্বাধীন ভারতের কোনো বর্তমান দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী জেলে গেছেন, মামলার মুখোমুখি হয়েছেন। গত নির্বাচনে তিনি জামিনের বাইরে ছিলেন, আবার তিনি কারাগারে গেছেন। কারাগারে রাজনৈতিক নেতৃবৃন্দ যেতেই পারে। মিস্টার গান্ধী, মিস্টার জিন্না, ব্রিটিশ ভারতে মিস্টার সরওয়ার্দি বা শেরে বাংলা ফজলুল হক সহ অনেকেই মামলার মুখোমুখি হয়েছে, জেলেও গেছেন। ব্রিটিশ ভারতে এটা যখন ব্রিটিশরা ক্ষমতা পরিচালিত করেছে, নিয়ন্ত্রণ করেছে, তখন তারা তাদের ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য, অস্তিত্ব ধরে রাখার জন্য রাজনৈতিক নেতাদের জেলে নিয়েছেন, মামলা দিয়েছেন। কাউকে কাউকে বিচারে, তথাকথিত বিচারের নামে ফাঁসিও দিয়েছেন। এই ধরনের ঘটনা ব্রিটিশ ভারতে ছিল। 47-এ পাকিস্তান এবং ভারত স্বাধীন হলেও সেখানে ব্রিটিশের ভাবধারায় ভারতে অনেক নেতৃবৃন্দ জেলে গেছেন, কারাবরণ করেছেন, মামলার মুখোমুখি হয়েছে। অসংখ্য ঘটনা আছে। পাকিস্তানে তো সীমাহীন নির্যাতন হয়েছে, 47-এর পরে, যে কারণে এতদ অঞ্চলে, অর্থাৎ ইস্ট পাকিস্তান তৎকালীন, এখন যেটা বাংলাদেশ, এটি জন্ম লাভ করেছে। অর্থাৎ ওয়েস্ট পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মানুষ থাকার যোগ্য মনে করেনি। কারণ হচ্ছে 70-এর নির্বাচনে বাঙালিরা বিপুল ভোটাধিক্যে একটি রাজনৈতিক দলকে, অর্থাৎ আওয়ামী লীগকে জয়লাভ করালো, তার হাতে পাকিস্তানিরা ক্ষমতায় দেয়নি। ক্ষমতা না দেওয়ার কারণে সেটিও একটা ঘটনা ছিল। কিন্তু তার থেকে বড় ঘটনা ছিল 25শে মার্চে 71 নির্বিচারে মানুষের হত্যা করা হয়েছে। ভয়াবহ, ইতিহাসের জঘন্যতম গণহত্যা বলতে যা বোঝায় সেই ঘটনা সংঘটিত হয়েছে, যে কারণে শেখ জিয়া রহমান 26শে মার্চের দিবাগত রাত্রে কালুরঘাট বেতার থেকে স্বাধীনতা ঘোষণা করেন। এগুলো ইতিহাস। আমি যে কথা বলছিলাম সেটি ভারত এবং দিল্লির। মিস্টার কেজরিওয়াল একটি সৎ রাজনীতিবিদ হিসাবে
তার পরিচিতি ছিল বা এখনো আছে, মানুষ মনে করে। সেই কেজরিওয়ালকে বর্তমান সরকার